কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। এই ১৬ নাম ৩২ অক্ষর। এই ১৬ নাম ৩২ অক্ষর মধ্যে আমার গোবিন্দ বিরাজমান। কেমনভাবে সেটাকে নিতে হবে, সদ্গুরু আশ্রয় করলে সেটা জানা যায়। আমরা গুরু আশ্রিত যারা, তারা অবশ্যই এই ১৬ নাম ৩২ অক্ষরের মহিমাটা জানে। যারা করেনি তাদের অবশ্যই করা দরকার। দেহারাম কর্মনিষ্ঠা যাস্যাকাদি জন সৎসঙ্গেন কর্মতেজি করে ভোজন। কারণ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কলব মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। একজন মানুষ যদি সাধুসঙ্গ করে নিখুঁতভাবে, তার মধ্যে যদি ভক্তি এবং সমস্ত ভালোবাসা, সমস্ত জগতের প্রতি মঙ্গল কামনা থাকে, সেই সদ্গুরু আশ্রয় করে সাধুসঙ্গ করলে মুক্তি পাওয়া যায়। এখানে মহাজন একটা সিদ্ধান্ত দিয়ে বুঝিয়ে দিলে, ১২ জন ডাকাত প্রত্যেক দিন ডাকাতি করে বেড়ায়। এর মধ্যে হঠাৎ একদিন একজন অসুস্থ হয়ে পড়ল। কিন্তু দেখো, প্রত্যেক দিন ১২ জন যায়, সেই যেখানে যেখানে যায় সেখানেই সব দিন তার ডাকাতি করতে পারে না, কোনো দিন ফিরেও আসতে হয়। অসুস্থ হয়ে পড়েছে, একজন কম, তাহলে কি করে যায়? আসার পথে, যাওয়ার পথে একটা ফাঁকা জায়গায় পর্ণকুটিরে একজন সাধু বসবাস করে। তিনি আর কিছুই করে না, শুধু ধ্যান যোগে বসে থাকে আর গোবিন্দ সেবা দেয়। প্রত্যেক দিন ওই রাস্তা দিয়ে যেতে হয়। তো একদিন একজন দলের মধ্যে ভাবছে, এমনি বসে থাকলে তো আর হবে না, তাহলে একদিন জোটাতে হলে কাকে নেওয়া যায়? পান্ডা, দলের পান্ডা যে বলছে একজন আছে, কে বলছে? ওই যে সাধু মাঝপথে ফাঁকা জায়গায় থাকে একা একা, ওনাকে নিয়ে যাও। অন্য একজন বলছে, তাই কি কখনো হয়? একজন সাধু মানুষ, সে কি কখনো কিন্তু ডাকাতি করে? বলছে, না করলে উপায় আছে। কি উপায়? বলছে, না গেলে তাকে ছুরি দেখানো ভয় অবশ্যই সে যাবে। সাধু কিছু দেখেই ভয় পায়, মৃত্যুকে সে জয় করেছে, তাকেই সাধু বলা হয়। বলা না, জগৎ সংসারকে বাঁচানোর জন্য যখন মান্ধাতা পর্বত মন্থন করে যখন সাগর থেকে বিষ উঠেছিল, সমুদ্র থেকে, সমস্ত বিষ কিন্তু ভোলানাথ নিজে ধারণ করেছিল কণ্ঠে। কার জন্য? জগৎ সংসারকে রক্ষা করার জন্য। তাই মৃত্যুকে যে জয় করে থাকে, তো মৃত্যু ভয় তার থাকে না। আজকে যে বাবা ফাঁকা জায়গায় বসে ভগবানের নাম ভজনা করছে, তার কি আর মৃত্যু ভয় আছে? তবু এদের মন মানছে না, জানে অসৎ লোকের মানসিকতা কেমন, সেটা প্রয়োগ করে দেখালে গিয়ে ১১ জন তাই সাধুটাকে ধরেছে। বলছে কি, যে আমাদের সঙ্গে ডাকাতি করতে যেত। এটা কি সম্ভব? বলছে, দেখো বাবা, আমি তো ওই কর্ম করি না, তাহলে আমাকে নিচ্ছ কেন? আমার বয়স হয়েছে। বলছে, তা হোক, তোমাদের আমার সঙ্গে যেতে হবে, না গেলে হ্যাঁ। তখন বাবাজি বলছে, দেখো, ছাড়ছে না, যেতেই হবে। বলছে, আমি যাব, একটা কথা দিতে হবে। কি? ৩০ দিনের মধ্যে ২৯ দিন তোদের সঙ্গে থাকবো, একদিন আমার সঙ্গে ডাকাতি করতে হবে। আমি যদি যা বলবো তাই করতে হবে। সবাই চিন্তা করলো, ৩০ দিনের মধ্যে একদিন যা বলবে তাই শুনবে। তাই সাধু বেনে ডাকাতি করতে গেলে যেখানে যায় সেখানেই সাধু আগে আগে যায়, কুকুরগুলো আর ভোগে না। সাধুকে দর্শন করে কুকুরগুলো পালিয়ে যায়। ডাকাতগুলো ভাবছে, আমরা এই রাস্তা দিয়ে গেলে কত কুকুর ঘেউ ঘেউ করে, কোনো বাড়িতে যেতে পারে না, আজকে কেমন এমন হচ্ছে? হ্যাঁ, ডাকাতি করে অনেক ধন ঐশ্বর্য উপার্জন করলো ২৯ দিন বলে। যেদিন ৩০ দিন একদিন, অনেক কথা সংক্ষেপে বলছি। ৩০ দিনের দিন বললো, আজকে আমার দিন, আমি যা বলবো তাই করতে হবে। বলছে, ঠিক আছে।
বলছি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চলে আসি। সবাই ঘুম থেকে উঠে ডাকাতের দল সাধুর ওখানে উপনীত। জীবনটাকে তৈরি করতে হবে, দেখতে হবে সাধুর সঙ্গ করলে সঙ্গের পরশেই আমরা অনেক সময় জানি যে পরশ পাথরটি অনেকগুলো লোহার মধ্যে স্পর্শ করলেও সেটা সোনা হয়ে যায়। আজকে সেই পরশ পাথরের সঙ্গ পেয়েছে ডাকাত। সকালবেলা যখন উপনীত হয়েছে, সাধু কি করেছে, একজন নরসুন্দর মানে নাপিতকে ডেকে রেখেছে, বুঝছে আসার সঙ্গে সঙ্গে সবার মাথাটা নেড়ে করে চৈতন্য করে দেওয়া। দেখো, আসার সঙ্গে সঙ্গে বলছে আজকে কোনো কথা নেই, আমি যা বলবো তাই করতে হবে। সবাই দাড়ি চুল নিয়েছে, যে ডাকাতদের চেহারা কেমন হয়, হ্যাঁ, সবাইকে দাড়ি চুল কামিয়ে দিবে। একজন বলছে না কাটবো না, আরেকজন বলছে না একটা দিনই তো। সবাইকে সমস্ত দাড়ি চুল কামিয়ে দিয়ে চৈতন্য রেখে গলায় মালা পরিয়ে গলাতে তিলক দিয়ে গাছতলায় লাইন করে দাঁড় করে বলছে খাবার আমি দেবো, তাদের কোনো কথা নেই, আজকে দিন মৌন ব্রত। এটাকে বলছে সাধু বলছে। এই যে মৌন হতে পারলে গুরুবাক্য সাধুবাক্য যদি ধারণ করা যায়, সেটাই ধর্ম আজকে ধর্মে পরিণত করছে। হ্যাঁ, কেমন কেউ কথা বলছে না। হ্যাঁ, বাবাজি আশ্রমে বসে আছে। এমন সময় ওই রাজ্যে রাজা বৈষ্ণব সেবা না দিয়ে প্রসাদ পায় না। সব জায়গায় ঘুরে দেখলো, একজনও বৈষ্ণব মিলল না। মন্ত্রীবর্গে বলছে মন্ত্রী বৈষ্ণব তো মিলল না, তাহলে কি আজকে আহার জুটবে না? মন্ত্রী বলছে ঠিক আছে, আমি একটু পরিদর্শন করে আসি, দেখি কোথাও বৈষ্ণব মেলে। ঘুরতে ঘুরতে কোথায় হলো, দেখছে সেই সাধুর বাজার, যে ডাকাতগুলো সাধু সেজে বসে আছে, সেখানে সে উপনীত হয়েছে। মন্ত্রী দেখছে কত সাধু। বাবাজি বলছে ওরা আজকে কথা বলবে না, কথা বলতে হয় আমার সঙ্গে। বল কি হয়েছে? বলছে আমার রাজামশাই বৈষ্ণব সেবা না দিয়ে সেবা গ্রহণ করে না। বাহ, উত্তম। বলছে কৃপা করে যদি আপনারা একজন বৈষ্ণব কিংবা আপনারা সকলেই যান, তাহলে আমরা কৃতার্থ করু, রাজামশাই অন্যটা সেবা করতে পারবে। বলছে এরা তো হেঁটে যাবে না, এদের যদি নিতে হয় তাহলে রাজামশাইকে গিয়ে বলো কি পালকি পাঠিয়ে দিতে, আর এরা মাটি স্পর্শ করবে না। যদি আপনার রাজমহলে গিয়ে পৌঁছায় হেঁটে যেতে গেলে, তাহলে মাটি স্পর্শ করবে। রাজামশাইকে বলার সঙ্গে সঙ্গে রাজামশাই পালকি পাঠিয়ে দিল, এবং যেখান থেকে হেঁটে রাজমহলে যেতে হবে সেখানে ফুল বিছিয়ে রেখেছে। দেখো আজকে সাধুর কৃপা। ডাকাতগুলো মনে মনে ভাবছে এত সুখ এত আনন্দ, এটা মনে গাইছে। এই যে দেখো ভিতরের যত অসুর প্রবৃত্তি ছিল সাধুর উপরে, সে সমস্ত কিছুই বিনাশ ঘটতে লাগলো। ওই জন্য সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লভ মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। আজকে সমস্ত ডাকাতরা সাধুর স্পর্শ পেয়ে সাধু সেজেছে, রাজমহলে গিয়ে ফুলের বিছানার উপর দিয়ে হেঁটে গিয়ে সিংহাসনে উপনীত করলেন। যে রাজদরবারে প্রত্যেক দিন ডাকাতেরা ডাকাতি করতে যায়, সেই রাজার বাড়ি আজকে রাজাও চিনতে পারছে না এরা ডাকাত। রাজা নিজে উঁচু মাথাটা নিচু করে সমস্ত সাধুর চরণে প্রণাম জানিয়ে নিজে চরণ ধৌত করে বৈষ্ণবের যে আচরণ, সে আচরণ বিধি পালন করে তাদের সেবা দিলেন। রাজামশাই সেবা দিয়ে সেবার দক্ষিণা প্রদান করলেন কি, সমস্ত বৈষ্ণবদের সেবার দক্ষিণা দিলে রাজকোষে অর্ধেক অর্থ এই সাধুদের দান করে দিল। যে বাবাজি যে বৈষ্ণব যে সাধুর স্পর্শ পেয়েছে বলছে রাজামশাই এত অর্থ করে তো নেওয়া সম্ভব নয়, তাহলে কৃপা করে যেখান থেকে আমাদের এনেছো সেখানে পৌঁছে দিতে হবে। রাজামশাই তথাস্তু সবার দক্ষিণা দিয়ে প্রণাম জানিয়ে বিদায় জানালেন, প্রসাদ পেলেন, এবং সমস্ত ডাকাতগণ অস্থির হয়ে যাচ্ছে। আজকে দেখো বৈষ্ণবের কৃপায় গোবিন্দ প্রাপ্তি হয় কিনা। রাজা হয়ে ডাকাতে চরণ দৌত করে
তাদের চরণপদ স্পর্শ করে প্রণাম জানিয়ে তাদের সেবা দিলেন, দক্ষিণা দিলেন। সমস্ত দক্ষিণা সেই পর্ণকুটি, যেখানে ভজন কুঠি, আমার সাধু সেখানে পৌঁছিয়ে দিলেন। সবাই চলে যাওয়ার পর সাধু বলছে, তাদের ড্রেস এখন খুলে ফেল, আর যত অর্থ কুড়ি আছে সব তাদের দিয়ে দিলাম, তোরা নিয়ে যা। দেখো, মনের মলিনতা দূর হয়ে গেলে, সাধুর কৃপা হলে আর কি মোহ থাকে। সবাই বলছে, না বাবা, এত অর্থ আর আমাদের প্রয়োজন নেই। বলছে, না থাকলে সব সব মানুষকে বিলিয়ে দে। বলছে, তুমি যার আশায় বসে আছো, যে অর্থ তোমাকে কিনতে পারে না, কৃপা করে সেই অর্থ আমাদের দাও। আজকে সাধুর সঙ্গ পেয়ে অসৎসঙ্গ ছেড়ে দিয়ে সেই অর্থের সন্ধানে বসে রইল। সাধু তাদের কর্ণে কৃষ্ণ নাম দিয়ে বলছে, এই কৃষ্ণ মুরাদা, তাকে খুঁজো, তোমার কোনো অর্থের প্রয়োজন হবে না। আজকে সাধু কৃষ্ণ নাম পেয়ে 11 জন ডাকাত একজন সাধুর পরশে, পরশপাত্রের পরশে আজকে লোহা ও সোনা হয়ে গোবিন্দ উন্মুখে ভজনে এবং ভজন কুটিরে বসে এবং গোবিন্দের উপাসনা করছে। জয় রাধে, গৌর হরি বল।